দেখে মনে হয় কোনো পরিত্যক্ত ভবন। ময়লা আবর্জনা আর আগাছায় চারপাশ ভরে যাওয়ায় বেহাল অবস্থা রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালের। শহরের শ্রীপুরে ১৯৯৩ সালে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ। পরে ২০০০ সালে হস্তান্তর করা হয় পৌরসভার কাছে। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাময়িক চালু হলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও বন্ধ হয়ে যায় টার্মিনালটি। বর্তমানে পৌরসভার কাছ থেকে ইজারা নিয়ে গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে টার্মিনালটি। নির্মাণের ৩২ বছরেও পুরোপুরি চালু না হওয়ায় টার্মিনাল ভবনের কক্ষগুলোর দরজা জানালা ভেঙে গেছে, খসে পড়েছে পলেস্তারা। চারপাশে জঙ্গল আর ময়লার ভাগাড়, জমে আছে পানি। এ নিয়ে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। রাস্তায় গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা হয়, ঠিক আছে, রাস্তার পর গাড়ি রাখা হয়, এতে যানজট সৃষ্টি হয়। টার্মিনাল চালু হলে আমাদের কাজকামও অনেক ভালো হবে, গাড়ি ঘোড়া বেশি আসবে, আমাদের ইনকামটা ভালো হবে। টার্মিনালটা যদি চালু হয় তাহলে আমরা যারা বাসের স্টাফ আছি আমরা নিরাপদে টার্মিনালে থাকতে পারবো বা যাত্রীরাও নিরাপত্তা বোধ করবে। এটা যদি পুনরায় চালু হয় তাহলে আমরা সবাই কর্ম করে খাওয়া দাওয়া বাঁচতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাস টার্মিনালটি পরিদর্শন করে চালুর আশ্বাস রাজবাড়ী পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের। আমিও বিষয়টা খোঁজ নিব, কেন বন্ধ, কি কারণে বন্ধ, খোঁজ নিয়ে তারপর হচ্ছে যে এটা চালু করা যায় কিনা সেটা দেখব। ১৯৯২-৯৩ অর্থ বছরে বাস টার্মিনালটি নির্মাণে ব্যয় হয় ১,৭৪,০০,০০০ টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।